মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য আরও একটি সুন্দর ছবি, ছোটদের জন্য। এটা একদমই ছোটদের জন্য। প্রথমে আকাশে রং করে নাও। ছবিটা তোমরা যারা এঁকে নিয়েছো তারা রং শুরু করো, এবং যারা এখনো আঁকুনি প্রথমে আগে ড্র করে নাও, আউটলাইন করে নাও, তারপর কালার শুরু করে দাও। হ্যাঁ, প্রথমে আকাশ রং করে নেওয়ার পর পিছনের জঙ্গল, পিছন থেকে রং করতে করতে আসো। পিছনে স্যাপ গ্রিন দিয়ে খুব ভালো করে চাপ দিয়ে একই রকম ভাবে সুন্দর করে নাও কালার রংটা। পিছনে এটা জঙ্গল, দূরের জঙ্গল। হ্যাঁ, এটা করে নেওয়ার পর তারপর তোমরা সামনে রং ধরবে, মানে মাটিতে রংটা ধরবে। জাস্ট গ্রিন করে দাও, মানে লাইট গ্রিন। হ্যাঁ, আস্তে আস্তে করো। ছবিটা স্পিড বাড়ানো আছে। তোমরা সবাই জানো যে ভালো করে ছবি আঁকতে গেলে, সুন্দর ছবি আঁকতে গেলে ধীরে ধীরে ছবি আঁকতে হয়। হ্যাঁ, ধীরে ধীরে করো, কারণ অনেক বড় এটা, প্রায় 20 মিনিট সময় লেগেছে আমার, সেটাকে আমি ছোট করে দিয়েছি একদম। হ্যাঁ, স্পিড বাড়িয়ে। তো তোমরা হরিণ আঁকছো, হরিণ সম্বন্ধে একটু জানো। হরিণের বিশেষ গুণ আছে, জানো তো? সেটা হচ্ছে হরিণ প্রচুর দূরে, মানে জোরে দৌড়তে পারে, অনেক স্পিডে দৌড়াতে পারে, সবথেকে দ্রুত। আর হরিণকে কে ধরে খেয়ে নেয় বলতো? বাঘে। আর বাঘেও কিন্তু প্রচুর জোরে ছুটতে পারে, কিন্তু হরিণের থেকে অত স্পিডে নয়। হরিণ সব থেকে বেশি দ্রুত, তবুও হরিণকে ধরে ফেলে বাঘ। এর আসল রহস্য এটাই, হরিণ যখন ছোটে তখন না সে বারবার পিছনের দিকে তাকায় যে আমাকে ধরে ফেললো না তো, সে কতটা দূরে আছে, বাঘ আমার থেকে কতটা দূরে আছে। আর পিছনে তাকানোর ফলে তার এগিয়ে যাওয়ার যে গতিটা, তার যে মনোযোগতাটা, সেটা নষ্ট হয়। আর এই বারে বারে পিছনে তাকার কারণে শত সামনে কোনো কিছু বাধা তাকে কিন্তু আটকে দেয়। তো সেই কারণে কিন্তু বাঘ তাকে ধরে ফেলে। তো তোমরাও যখন জীবনে এগিয়ে যাবে না, হরিণের মতন করবে না, পিছনের দিকে তাকাবে না। হ্যাঁ, কে কি করলো এদিক ওদিক তাকানোর কিছু দরকার নেই। শুধুমাত্র তুমি তোমার নিজের কাজের দিকে মন দাও, এবং তুমি তোমার মতন তোমার গতিতে তুমি এগিয়ে চলো। কারোর সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, তুমি সব পারো। ঠিক আছে, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো এবং এগিয়ে চলো। দেখো, হরিণের রংটা হয়ে গেল। হরিণের রংটাতে কি দিয়েছি বলো তো? ইয়েলো আকার, হ্যাঁ, আর ব্রাউন দিয়ে রেডি করে দিয়েছি। চলো, ভিডিওটি লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব দেখো নিচে বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিকে শেয়ার করো তোমার পরিচিতের মধ্যে। ওকে, চলো, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।